তোমরা আজ পর্যন্ত একটা বড় ভুল ধারণায় ছিলে যে ডাইনোসররা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। আসলে ডাইনোসররা আজও জীবিত আছে 2025-এও, সরি 26-এও, আর তারা আমাদের সাথে এই পৃথিবীতেই বসবাস করছে। আসলে ডাইনোসররা পৃথিবীর সব জায়গাতেই ছিল, এমনকি আন্টার্কটিকাতেও। কারণ যখন প্রথম ডাইনোসরের জন্ম হয় তখন পৃথিবীর সব স্থলভাগ একসাথে যুক্ত ছিল, যার নাম ছিল প্যানজিয়া। আর প্যানজিয়া নামটা যদি তোমরা জানতে তাহলে ভিডিওটিকে লাইক করে রেড হার্ট কমেন্ট করো। যাই হোক, লাখ লাখ বছরের মধ্যে এই প্যানজিয়া ভেঙে আলাদা আলাদা জায়গায় পরিণত হয়। প্রায় 6,60,00,000 বছর আগে যখন ভারত ছিল একদম আলাদা একটা দ্বীপ, অস্ট্রেলিয়া আন্টার্কটিকার সাথে লেগেছিল আর আটলান্টিক মহাসাগর একবারে ছোট ছিল, ঠিক সেই সময় পৃথিবীর সাথে এক বিশাল অ্যাস্টেরয়েডের ধাক্কা হয়। এই ঘটনায় বেশিরভাগ ডাইনোসরই ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, বেশিরভাগ, সব না। যেসব ডাইনোসর উঠতে পারতো তারা এই বিপর্যয় থেকে বেঁচে যায়। আর আজ আমরা যেসব পাখি দেখি যেমন কবুতর, টিয়া, কাক, এরা সবাই আসলে মডার্ন ডাইনোসর। এদের শরীরের ভেতরে আজও সেই প্রাচীন ডাইনোসরের ডিএনএ লুকিয়ে আছে। মানে ডাইনোসররা হারিয়ে যায়নি, ওরা শুধু রূপ বদলে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে।